আমার মনে হয় অর্থ পাচার তো আজকে না, অনেক দিন ধরে হচ্ছে, এবং সরকার এই ব্যাপারে যথেষ্ট আপনার উদ্যোগ, যথেষ্ট শক্তিশালী ভূমিকা নেন নাই বলেই এই আপনার অর্থ পাচার হচ্ছে, এবং বিভিন্ন তথ্যমতে অনেক বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে। সরকার এইগুলোতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। এবং এইটা, কারণ অর্থ পাচার শুধু আমাদের দেশের কারণে হয় না, বিদেশের কারণে হয়। বিদেশি সরকারগুলো আপনি তার দেশের টাকা নিয়ে গেলে খুব খুশি। মনে করেন আমাদের বন্ধু দেশ ইউনাইটেড আরব আমিরাত, আপনি ওখানে যত টাকাই নিয়ে যান, ক্যাশ টাকা নিয়ে যান, দে উইল নেভার আস্ক ইউ যে আপনি কোত্থেকে আনলেন, চুরি করে আনছেন না ব্যাংকের টাকা ঋণ নিয়ে এইটা নিয়ে আসছেন, কিচ্ছু, টাকা নিয়ে আসেন, ইউ আর ওয়েলকাম। আপনি কোন ন্যাশনালিটি ডাজ নট ম্যাটার। এই ধরনের অনেক দেশ আছে। আমার এইখানে আমাদের মালয়েশিয়া, হ্যাঁ, আপনি ওখানে ইনভেস্ট করেন, তারপরে আমাদের থাইল্যান্ড, ওখানে ইনভেস্ট করেন, দে উইল এনকারেজ ইউ। আগে আমেরিকাতে এবং কানাডায় আপনার সার্টেন অ্যামাউন্ট খরচ করলে আপনাকে তারা সেইখানের ওয়ার্ক পারমিট ন্যাশনালিটি দেয়, এনকারেজ করে তুমি টাকা নিয়ে আসো। হ্যাঁ, আমেরিকাতে অবশ্য বলে কোন জায়গার থেকে আনছো, একটা হিসাব নিকাশ রাখে। কানাডা তো হিসাব নিকাশও রাখে না। নট অনলি দ্যাট, আমরা একসময় কানাডাতে এই যে বেগমপাড়া, তার আমার কনসাল জেনারেল যিনি ছিলেন, তাকে আমি বললাম যে তুমি এক কাজ করো, ওই বেগমপাড়া নিয়ে খালি কথাবার্তা উঠে দেখো তো ওই বেগমপাড়া যে বাড়িঘর আছে কাদের এগুলো, এটা হিসাব দাও আমাকে। সে আমাকে একটা লিস্ট পাঠালো। সেই লিস্টে দেখি, কারণ আমাদের ধারণা যে বোধহয় রাজনীতিবিদরা ওখানে বাড়িঘর করে, লিস্ট যখন পাঠালো দেখি রাজনীতিবিদ মাত্র কয়েকজন, একেবারে গুটি কতেক। অধিকাংশ হলো যে আপনার এই ব্যাংকার, প্রাক্তন ব্যাংকার, সরকারি কর্মচারী, এইসব। তো এইসব দেখে আমি কাকে বলে ফেলছি যে এইরকম অধিকাংশ হচ্ছে গিয়ে আদার দেন পলিটিক্যাল লিডার্স। আমার ধারণাতে ওটা পলিটিক্যাল লিডার্স বোধহয় বেশি। আচ্ছা, এখন যে জিনিসটা, তারপরে আমাকে বলা হলো যে আপনি লিস্টটা দেন। আমার মন্ত্রণালয় বললো, স্যার এটা তো অথেন্টিকেটেড, অথরাইজ লিস্ট না। এইটা ওরা রিয়েল স্টেটের লোকজনকে, যারা রিয়েল স্টেট বিক্রি করেছে আপনার, তাদের সাথে আলাপ করে এটা নিয়ে আসছে, এইটা তো সরকারি লিস্ট না। আমরা তখন কানাডিয়ান সরকারকে অনুরোধ করলাম বিভিন্ন পর্যায়ে যে আমরা এই লোকগুলোর আমরা তথ্য পেয়েছি, এই সম্পর্কে তোমরা আমাদের জানাও। তারা বলল তাদের দেশের প্রাইভেসি অ্যাক্টে তারা কি করতে পারবে না, ডিসক্লোজ করতে পারবে না। সো ইট ডিড নট ওয়ার্ক। আমি সম্প্রতি আপনার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স, অর্থ কমিটির আমি একজন সদস্য, আমি একটা প্রস্তাব করেছি। সেই প্রস্তাব আমেরিকা সরকার একটা আইন করে কয়েক বছর আগে, তখন আমাদের ডক্টর আতিয়ার গভর্নর ছিলেন। আমেরিকান আইন করে কি, যে কোনো আমেরিকান নাগরিক যদি অন্য দেশে কোনো ইনভেস্টমেন্ট করেন, ব্যাংকে টাকা রাখেন, কারণ একসময় আমাদের অনেক প্রবাসী বাঙালিরা এই ওয়েজ আর্নার বন্ড, প্রিমিয়াম বন্ড, যেটা ডলার বন্ড কিনতো। ডলার কেনার কারণটা হলো আমরা ডলার বন্ডে 6% ইন্টারেস্ট দেই, আর যদি এটা ডলার রাখি তাহলে 6.5% হয়। আমেরিকায় তখন ইন্টারেস্ট হলো 0.25%, হ্যাঁ, 25 সেন্ট। তো সেইখানে যারা টাকা ছিল তারা করলো কি, তারা ওই টাকা দিয়ে ডলার বন্ড কিনল, তাতে 6% পেল। ট্যাক্স আমেরিকার জন্যে পাওয়ার জন্য তারা একটা নিয়ম করে। নিয়মটা হলো যে কোনো যদি আমেরিকান নাগরিক বিদেশে $10,000 বেশি ইনভেস্ট করে থাকেন কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আমরা যখন ওয়েজ আর্নার বন্ড কিনেছিলাম ইকুইটি ফাইন্যান্স নিয়ে, আমার বাড়ি 3 লাখ টাকা, আমি এখানে দিলাম 2 লাখ টাকার লোন নিলাম, লোন 1.99%, আর আমি সেটাই 2 লাখ টাকার ওয়েজ আর্নার বন্ড কিনলাম। কিনে আমি 6%, আমি নেট কোনো কষ্ট না করে নেট 4% প্রতি 3 মাস অন্তর এই বাংলাদেশের ব্যাংক আমার বিদেশি অ্যাকাউন্টকে জমা দিয়ে দেয় ইন ডলার, আর আমি ওইটা পেয়ে আমি ওই মর্টগেজটা দিয়ে দিই। এই একটা শুরু হলো। তখন আমেরিকান ঠিক করলো যে কোনো আমেরিকান নাগরিক যদি বিদেশে $10,000 বেশি ইনভেস্ট করে কিংবা প্রপার্টি তৈরি করে, তাহলে বাংলাদেশ ব্যাংক শুড ইনফর্ম US IRS ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে যে মিস্টার সাচ অ্যান্ড সাচ তোমার দেশের নাগরিক এইখানে ইনভেস্ট করেছেন। এইটা করার ফলে
এটা সব দেশকে বলছে, কিন্তু খুব কম দেশই এইটা অ্যাকসেপ্ট করেছে। বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছে। বাংলাদেশের সরকার প্রবাসীদের কাউকে জিজ্ঞেসও করেন নাই যে আমরা এটা অ্যাপ্রুভ করব। যদি জিজ্ঞেস করতেন এক বাক্যে সব প্রবাসী খবরদার করেন না, আমাদের 12টা বাজবে। কিন্তু ওনারা অ্যাপ্রুভ করে ফেললেন বেশি ভালো মানুষের সাথে দেখার জন্য। তার ফলে একটা মহামারী শুরু হলো। যারা ইকুইটি লোন নিয়ে দেশে ওই ধরনের বন্ড কিনছিল, সব বন্ড তারা সাথে সাথে আপনার বিক্রি করে দিল। হ্যাঁ, তারপরে টাকাটা নিয়ে যায়, নিয়ে তখন কারণ ওই ট্যাক্সের পেনাল্টি খুব বেশি, হ্যাঁ খুব বেশি। আমি এই জন্যে এবারে একটা প্রস্তাব করেছি আমাদের ফাইন্যান্স কমিটিতে। আমি বলেছি যে বাংলাদেশ সরকার একটা আইন করুক, বাংলাদেশি নাগরিকরা বিদেশে $10,000 বেশি যদি কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখেন কিংবা ইনভেস্ট করেন, তার তথ্য তারা আমাদের দেবেন। প্রথম আমরা আমাদের বাংলাদেশি নাগরিকদের বলবো যারা ডুয়াল না বিভিন্ন রকম। আর সেকেন্ডলি আমরা করব যে আমরা বিদেশি সরকারগুলো, আমেরিকা যেটা করেছে, তো তোমাদের দেশে আমার বাংলাদেশি নাগরিক যদি $10,000 বেশি ইনভেস্ট করেন সেই তথ্য তোমরা আমাদের দাও। এটা অ্যাগ্রিমেন্ট করতে চাই। কতদূর যে করতে পারবো জানি না, বাট লেটস ট্রাই। আমি একটা প্রস্তাব দিয়েছি। এখন আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি যদি অ্যাপ্রুভ করেন তাহলে ভালো। তাতে হবে কি, এই পাচারটা হয়তো কিছুটা কমতে পারে, এটা আমার ধারণা আর কি। $10,000 $20,000 করেন, অ্যামাউন্ট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা হলে একটা ধাক্কা খাবে। আর আরেকটি কারণে মানুষের বিদেশে টাকা রাখে, দেশে নিশ্চয়তার অভাব, আস্থার অভাব। ব্যাংকিং খাতে ইদানিং আস্থার খুব অভাব। সরকারের বিশেষ বিশেষ উদ্যোগ নিতে হবে জনগণের মধ্যে এই ব্যাংকিং সেক্টরে আস্থা আনার জন্য। যদি ব্যাংকিং যারা লুটপাট করছে তাদের হঠাৎ করে কোর্ট বলে যে ওদের বিরুদ্ধে কেস করবেন না, আস্থা দিনে দিনে কমবে। আস্থা এতই কমেছে। আর আস্থা কমার আরেকটি কারণ, আপনি এখন যদি 10 লাখ টাকার একটা চেক দেন আপনার কোনো ও সহজে টাকা দিবে না, বলে আমার টাকা নাই। তার ফলে আস্থাটা নেছে। আজকে সকালে আমি এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম। উনি বললেন যে উনি 5 লাখ টাকার একটা চেক দিয়েছিলেন ডিজার্ভ, এবং আপনার অ্যাকাউন্টে টাকা নাই। বললেন আমার টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু ব্যাংকের টাকা নাই। এটা কি? এটা শুনেই তো আমি তাজ্জুব। আমি আজকে মিটিং আছে, আমি এটা আই শ্যাল রেইজ ইট, যে এই আস্থার অবস্থা আরও উন্নত করতে হবে। কীভাবে করতে পারবেন আমার বুদ্ধি নাই, এটা সবাই মিলে বুদ্ধি করে বের করতে হবে যে আস্থাটা বাড়াতে হবে। আস্থা না বাড়ালে লোক বিদেশে টাকা জমা রাখবে কিংবা বাড়িতে টাকা ব্যাংকে রাখবে না। এই আস্থাটা বাড়াতে হবে। এই আস্থা না থাকায় লোকেরা, স্বল্পবিত্ত লোকেরা এখন বিদেশে টাকা রাখতে আপনার মানে মোর কনফিডেন্স ফিল করে। এইটার পরিবর্তন দরকার। এবং এই জন্যে আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক, তাদের স্বচ্ছ হতে হবে, তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন যেন এরা 3টা সরকার, অর্থ মন্ত্রণালয় একটা সরকার, আপনার বাংলাদেশ ব্যাংক একটা সরকার, আর আমাদের এনবিআর আরেকটা সরকার। এগুলো খুবই দুঃখজনক। এনবিআর এত বড় সরকার যে বাংলাদেশ সরকার অনেক আপনার উৎসাহ দিয়ে লোককে বিদেশ থেকে দেশে ইনভেস্টমেন্ট করতে বলে। ইনভেস্টমেন্ট করার পরে এনবিআরের লোকজনরা নিজেদের স্বার্থের জন্য এমনভাবে ডিল করে যে ইনভেস্ট করেছে ও আর জীবনে বাংলাদেশে আসবে না। এটা খুবই দুঃখজনক। এই ক্ষেত্রে একটা যারা ইভেন সিনিয়র অফিসারদের ট্রেনিং প্রোগ্রাম এবং সেই সাথে শাস্তির ব্যবস্থা, যদি কোথাও ব্যর্থ হয় তাহলে এই 10 বছর তার লাগবে না চাকরি। ব্যর্থ হলে সাথে সাথে he or she should be dismissed. He or she should be dismissed. এর কোনো চাকরিটাই সবচেয়ে পাওয়ারফুল। ওটা যদি ডিসমিস করে দেয় সরকার, তাহলে কিন্তু তার এই বাহাদুরি কমে যাবে, করাপশন কমে যাবে। এইটা আমি মনে করি এটা একটা উদ্যোগ নেওয়া উচিত।